নমস্কার বন্ধুরা, রিমাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। আমি আজ একটি চাউমিনের ভিডিও নিয়ে এসেছি। একটু ঘরোয়া পদ্ধতিতেই করেছি আমাদের নিজেদের খাওয়ার জন্য। এই চাউমিনগুলো সেদ্ধ করার জন্য আমি জল বসিয়েছি আর সবজিগুলো কেটে নিয়েছি সব একসঙ্গে। দেখুন সব রেডি করাই আছে। বাঁধাকপিটা কেটেছি খুব ঘরোয়া পদ্ধতিতে, আমার নিজের মতো করেই কেটেছি। আর বিনসটা আমি লম্বা লম্বা করে কেটেছি একটু দেখতে ভালো লাগবে জন্য। একই রকম করে আমি গাজরটাও কেটে নিয়েছি ওই বিনসের মতো করেই। তারপর শসাটা আগেই কেটেছি। ক্যাপসিকামটা লাল রঙের ক্যাপসিকাম দিয়েছি যাতে দেখতে ভালো লাগবে। পেঁয়াজটাও ওরকম করেই কেটেছি লম্বা লম্বা করেই। আর এখানে সস রেখেছি, 3 রকমের সস আছে এখানে। গ্রিন চিলি সস, সয়া সস, টমেটো সস একসঙ্গে একটু জল দিয়ে মিশিয়ে রেখেছি সস। ধনেপাতাটা রেখেছি কেটে। তারপর এখানে আদা আছে টুকরো করা, রসুন, লঙ্কা লম্বা লম্বা করে কেটেছি। দেখুন চারচা করে কেটেছি একটু দেখতে ভালো লাগবে জন্য। তাই নুডলসটা রেডি করে রেখেছি। জলটা পেয়ে গেছে, এবার সেদ্ধ করার জন্য জলে দিলাম। বেশিক্ষণ সেদ্ধ করব না, অল্প একটু পরেই তুলে নেব। একটু পরেই তুলে আমি হয়েই গেছে নুডলসটা। এই নুডলসটাই আমি করেছি। এখানে মশলাটাও রেখেছি, একটা ছোটো গামলার মধ্যে তুলেছি। এবার কড়াইয়ে তেল ঢেলে দিলাম, সাদা তেল। এই গাজরটা দিলাম, বিনসটাও দিলাম। এগুলো ভাজা করতে একটু সময় লাগবে তাই প্রথমেই দিয়ে দিলাম। তারপর এক এক করে বাঁধাকপিটা দিলাম, সব একসঙ্গে নাড়াচাড়া করে। এরপর যা যা আছে এই যে আদা, রসুন, লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি। এগুলো একসঙ্গে ভাজা ভাজা করতে করতে তারপর পেঁয়াজটাও দিলাম, সব একসঙ্গে আন্দাজ মতো। ক্যাপসিকামটা দিলাম, তারপর লবণটাও দিয়ে আন্দাজ মতো, আমার নিজের মতো করে। আপনারা যেরকম লবণ খান সেরকমই দেবেন। এবার ঝরঝরে হওয়ার জন্য আস্তে আস্তে করে আলতো আলতো করে আমি নুডলসটা দিয়েছি। আলতো হাতে নাড়াচাড়া করলে নুডলসটা ভেঙে যাবে না বা কেটে যাবে না, খুব সুন্দর দোকানের মতোই লাগবে খেতে। আস্তে আস্তে করে নাড়াচাড়া করবেন। আমি ওইভাবেই নাড়াচাড়া করেছি। লবণটা আন্দাজ মতো দেবেন আপনারা নিজের মতো করে। আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে সসটাও দিয়ে দিলাম একসঙ্গেই। ব্যাস, এবার মশলাটা কড়াইয়ের মধ্যেই দিয়ে নাড়াচাড়া করব একবারে, যাতে প্লেটে খাওয়ার সময় সস আর মশলা দিতে না হয়। একবারে দিয়ে দিয়েছি, তাহলে একসঙ্গে মিশিয়ে নিলেই আমার চাউমিন একেবারে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাও কমিয়ে দিয়েছি, ব্যাস হয়েই গেছে। এবার নামিয়ে নিয়েছি। এবার আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, শেয়ার, কমেন্ট